এই খবরদার দেরি কথা কইস নে, মাটি বেচে খাওয়া লোক আমি না। আরে আল না কাটে ধান লাগানো যায়, তোরা কে তেল কাটতেছিস? তা বুঝলাম, তে মানুষ তো জমির আইল কাটে ধান লাগানোর জন্যই। আর তুমি কি করতেছো? যে হারে কাটার ঠাপ শুরু করেছো, আর 2 বছর যদি তোমার কিছু না কই, তাহলে তো এই মাঠে আমাদের কোনো জমিই থাকে না। এমন এই তোরা চাষবাস বুঝিস না, তোরা ভুই লাগাইতে পারে না, তোরা ভুই আমরা লাগাই দিন বাড়িটা। আরে একটুকুনি মানুষের জুত তো ভারী, এই জন্যই কয় ছোট মরিচি ঝাল বেশি। তাছা এটা তোমার কি হয়, কিটা আইডে? ভাইস্তে নাবি শেষা ওরপে আমার ছেলে। নাবি শেষার নাবি শেষা নাকি? তাছা সে আবার কি? আরে আমার বউ হচ্ছে আমার শ্বশুরের সবচেয়ে ছোট মেয়ে, আর আমার ছেলে পেলের মধ্যে সবচেয়ে ছোট এই। তাহলে কি হইলো? নাবি শেষা। ও তা তুমি তো ওইসব লম্বা গায়ে গতরে ভালো, তো এইখানে এইটুক কে? ভাইস্তে ছোট কালে ভেনেতে পড়ে যাইয়ে এর গ্রোথ নষ্ট হয়ে গেছে। আব্বা ও কিন্তু ফাও কথা করছে, আমি কিন্তু যে ঠাপাই চাষ পারে। থামে ভাই উগার সাথে তো দেরি বেকেন না দিনি। ওই ধান যত তাড়াতাড়ি লাগাবো তত তাড়াতাড়ি পাকবে, আবার দেরি করে লাগালি দেরিতেই পাকবে। ওই আপনি একটা মিলতাল করে দেন, আমাকে ধান লাগাই হবে। কি মীমাংসা করবো কম দিন এই জায়গায়? তাহলে আপনি এক কাজ করেন, ওগার 2 বাপ বিটার ছবি তুলে নিয়ে যে আপনার নিউজে ছেড়ে দেন। আর কোন যে ওই খালেক মালেকের 2 ভাই জমি মেরিয়ে খেয়েছে, জমি পতারো ঘুরা। জমি প্রতারক নাকি? এ শব্দ তো প্রথম শুনলাম। আচ্ছা ভাই, ঘটনা চক্র একটু বিবরণ করে কোন দিনে কি হয়েছে? এই কুরবান ছাড়া হচ্ছে বাপ দাদার আমলেতেই এই কৃষি কাজ করেই খায়। এই মানুষের জমি লাগাই, তাকে নিজেদেরও আছে। এখন সে হচ্ছে যে আমার বাপটা যখন বেঁচে ছিল তখন আমাদের এই দাগে ছিল আর কুল নিট 1 বিঘা জমি ছিল। এখন কুরবান চা ওই যখন বাপটা আমার মরে যাওয়ার পরে যখন আমরা চাষবাস করতাম আস্তে আস্তে বাপের থুয়ে, তখন হচ্ছে যে যেদিন আমি কলাম যে ভাই আর তো হচ্ছে না, এই জমি একটা বুঝ করে মাপজোক করে তোমরা দাও। তারপরে এসে দেখি যে মাইপে ওই জমি 10 কাঠায়, আর 10 কাঠা কি হলো, ওই কুদাল দিয়ে কাটতে দেখি যে 10 কাঠা নেই। কুদাইল যে কাটতে জমি অর্ধেক কাটা পড়ে গেছে, তাহলে তো ব্যবসা এটাই ভালো। তাও কি সে চাচা থেমিয়েছে? সে কুপানির তালেই আছে। ওই 10 কাঠা ভুঁড় হিসেবে পাতা মেরে নিয়ে আসি, ও অর্ধেক বাইসে যায়। কি ধানের পাতো লাগান? পাতো খুব ফলন দেয় নাকি? ওরে ভাই না, ওই আইল কাটতি ওই 10 কাঠাইতে এখন ওই 4 কাঠাও নেই। লাস্ট ফিনিশিং সে 1 বিঘে জমি কাটতে 10 কাঠা হইলো, 10 কাঠা কাটতে এখন 4 কাঠাও নেই। তারপরেও কুরবানটা থামেনি। কুরবানসা এ কথা কি সত্যি? ও তো কিছু আমি বুঝি নে, যার জমি সেই চাষ করে খাচ্ছে, আমিও খাচ্ছি। ধান লাগানোর সময়